হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ডের ভিডিওতে। আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমরা এইরকম একটি ফটোকে কিভাবে ফটোশপের মাধ্যমে এডিট করে এইরকম করতে পারি সেটির আজকে টিউটোরিয়াল দেখব। তো আমি এটি করছি অ্যাডোবি ফটোশপের লেটেস্ট ভার্সন দিয়ে। তো আপনারা যারা সিএস কিংবা আগের ভার্সন ইউজ করেন আপনারা আমার মতোই করতে পারবেন। আমি যে টুলসগুলো ইউজ করছি সেম টুলস আপনি আপনাদের সিএস ভার্সনে পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন আমরা আছি অ্যাডোবি ফটোশপের মধ্যে। তো আজকের এই ভিডিওটা কিছুটা বড় হতে পারে, কারণ আজকে আমি স্টেপ বাই স্টেপ কম্পিউটারে রেকর্ডিং করে দেখিয়ে দিব আমি কিভাবে বিফোর অ্যান্ড আফটারটি তৈরি করেছিলাম। তো প্রথমে আমরা একটি মিস্টার বিস্টের ফটো নিয়ে নিয়েছি এখানে। সো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার জন্য আমি এখান থেকে কুইক অবজেক্ট যেটা সিলেকশন টুল আছে সেটিও সিলেক্ট করতে পারি, বাট এখানে ভালো রেজাল্ট আনার জন্য আমি পেন টুল দিয়ে সিলেক্ট করছি যাতে এখানে বেটার রেজাল্ট আসে। আর আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে কুইক সিলেকশান কিংবা অবজেক্ট সিলেকশান কিংবা ম্যাজিক সিলেকশান যেইটাই দেন না কেন এখানে তেমন বেটার রেজাল্ট আসে না। তার জন্য আমি বলবো যে আপনারা সবসময় আপনাদের মডেল কিংবা ক্যারেক্টার হিসাবে যার মানে পিএনজিটা করবেন সেটি যেন পেন টুল দিয়ে করেন, তাহলে সেখানে সবসময় বেটার রেজাল্টটা পাবেন। সো আমি এটিকে একটু কুইক করে নিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এভাবে পেন টুল হিসাবে করার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, দেন মেক সিলেকশনের উপর ক্লিক করব, দেন এখানে ফেদার জিরো রেখে ওকের উপর ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে মার্কস করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে আনচেক করি তাহলে এরকম হয়ে যাবে। সো এখন আমরা এখানে যে মার্কসটা নিয়েছি এটাকে রিফাইন করতে হবে। তার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যে সিলেক্ট অ্যান্ড মার্কস আছে সেটির উপরে ক্লিক করব। দেন হচ্ছে এই চুলের সাইডগুলা আমরা যেন বেটার রেজাল্ট পাই তার জন্য এখানে কিছুটা এইরকমভাবে আমরা ব্রাশ করে নিব, তাহলে আমাদের চুল যে পার্টটুকু আছে সেইটুকু ভালো রেজাল্ট আসবে। আর এখানে বিয়ারের যে পার্টটুকু আছে ওকে, এখন আমাদের এইরকম ব্রাশ করা হয়ে গেলে আমরা এখানে ডিকনটোমাইট কালার্স আছে এটার উপর ক্লিক করব, দেন এখানে ওকে করে দেব। এখন আমরা এই ফটোটাকে একটি নতুন ক্যানভাসে নিয়ে যেতে যাচ্ছি। সো আমি এখানে একটি 2000 বাই 2000 ক্যানভাস ক্রিয়েট করে নিচ্ছি, দেন আমরা ফটোটাকে সেখানে ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমি ফটোটা একটু বড় করে নিচ্ছি। তো প্রথমত আমরা যেটি করব, আমরা ফেসটাকে রিটাচ করব। তার জন্য আমরা যেটি করতে পারি, আমরা এটিকে ডুপ্লিকেট করে দিতে পারি, কারণ ভুলবশত কোনো কিছু হয়ে গেলে আমরা যেন অরিজিনাল ফাইলটা পাই। আর অবশ্যই আমরা ফাইলটাকে ফার্স্টে সেভ করে রাখবো যেন আমাদের এই ফাইলটা না হারায়। সো আমি এখানে সেভ করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা যেই পার্টটুকু আছে পার্টটুকু আস্তে আস্তে করে রিমুভ করে দেবো। এভাবে আমাদের ব্রোন কিংবা কোনো কিছু থাকলে আমরা এইটা দিয়ে সিম্পলি এভাবে করে রিমুভ করে নেব। ওকে, আমাদের এটা করা হয়ে গেছে। সো এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি একটি রুম ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। সো আমি এভাবে করে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে। দেন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য আমরা লেয়ারের উপরে এখানে কনভার্ট ইসমেন্ট অবজেক্ট করে নিব। দেন ফিল্টার থেকে ব্লার, দেন গসিয়ান ব্লার, এখান থেকে ব্লারের অ্যামাউন্টটা কিছুটা বাড়িয়ে দিব। তো এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটি গ্লো টাইপ দিতে। সো সেটির জন্য আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার নিয়ে নেব, দেন এখানে রেড কালারটি দিয়ে এটার ব্লান্ডিং মোড হার্ড লাইটে দিয়ে দেবো। সো এখন আমরা এখান থেকে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিব, দেন ব্রাশ টুল সিলেক্ট করে এখানে যে রেড টাইপের গ্লোটি আছে সেটি এখান থেকে সিম্পলি দিয়ে দিব। অরেঞ্জ কালার টাইপের একটি কালার নেব যেটি দিয়ে আমরা গ্লো দিতে যাচ্ছি। সো আমি এখানে অরেঞ্জ কালারটি দিয়ে এখান থেকে ডজ অ্যান্ড বার্ন করে নিচ্ছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে আরেকটি লাইট অ্যাড করার জন্য আমরা এখান থেকে লাইট অরেঞ্জ কালারটি সিলেক্ট করে নিচ্ছি।
দিয়ে আমি ব্রাশ টুল দিয়ে আরেকটু গ্লোটা দিয়ে দিচ্ছি। দেন এটার ব্লেন্ডিং মোড আমরা লিনিয়ার ডজে রেখে দিচ্ছি। ফটোর যে ক্যামেরা ফিল্টার দিতে হবে, ক্যামেরা ফিল্টার দেওয়ার জন্য আমরা ফটোতে রাইট বাটন ক্লিক করে প্রথমে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব। দেন ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে যাব। দেন এখান থেকে আমরা আপনাদের ফটো অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। সো এখন আমরা যেটি করব, এখন আমরা এখানে একটি গ্লো অ্যাড করব। তার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা একটি ব্ল্যাক কালারের সলিড কালার নিয়ে নেব। এটার অপাসিটি না এটার ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে স্ক্রিন করে দেব। নতুন একটা এমটি লেয়ার নিয়ে নিচের সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপের উপর ক্লিক করব। দেন এখান থেকে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব। সো এখানে আমার কিছু প্রিসেট আমি সেভ করে রেখেছি। সো এখানে গ্রেডিয়েন্টটা হবে এমন যে আমি প্রথমে এখান থেকে এখানে 1 2 3 4 5টা কালার সিলেক্ট করে নিব। দেন আমরা সব যে লেফট সাইডেরটা আছে এখানে ফুল ব্ল্যাক রেখে দেব। তারপরের যেটা আছে এটা আমি যে কালারের গ্লো দিতে চাচ্ছি সেই কালারের একটি লাইট কালার, মোটামুটি একটা লাইট কালার দিব, ব্ল্যাকের চেয়ে যেন লাইট হয়। তারপরের আরেকটা কালারে সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটু কালার যেন মানে মোটামুটি কালার যেন লাইট হয় সেটি করব। তারপরেরটা আমরা যেটি করব আরেকটু যেন কালার লাইট হয় সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমি এমনটা লাইট দিতে যাচ্ছি, তার জন্য আমি এমনটা সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি নিচে লেয়ারের সাথে। সো এখন আমরা যেটি করব, আমরা এখান থেকে মিডিল লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে হোয়াইটটা এখান থেকে ফরগ্রাউন্ড কালার হিসাবে চুজ করব, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। দেন আমরা এখান থেকে অপাসিটি যেটি আছে সেটি আমরা কিছুটা কমাই দেব। অ্যান্ড এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করে আমরা এখান থেকে সিম্পলি কীভাবে করে আমরা ব্রাশটাকে ড্র্যাগ করব। ওকে, এখন আমাদের এটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমাদের থেকে স্মুথ টুল সিলেক্ট করে আমরা এটাকে হালকা করে এভাবে করে স্মুথ করে দিব যেন দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। সো আমি এটি করে নিচ্ছি। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের যেটি বেশি হয়ে গেছে ব্রাশ করা সেটি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যে ব্ল্যাক ছিল ওটাকে ফরগ্রাউন্ডে নিয়ে চলে আসবো, আর এখান থেকে অপাসিটিটা কিছুটা কমে আমরা এখান থেকে ব্রাশ করে আমাদের যেই পার্টটুকু লাগবে না সেই পার্টটুকু এভাবে করে আমরা রিমুভ করে দেব। ওকে, এখন যেটি আমাদের লাগবে আমাদের গ্লোটি ভালোভাবে দেওয়ার জন্য আমরা আমাদের যে মডেলটা রয়েছে আমরা এটার উপরে কন্ট্রোল প্রেস করে ধরে রাখলে এখান থেকে সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলের উপরে সিলেক্ট করে ব্রাশে সিলেক্ট করব। দেন এটিতে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো। দিয়ে এটার অপোজিটটা কিছুটা কমিয়ে আমরা এখান থেকে জাস্ট হালকা করে এভাবে ব্রাশ করে দেব। সো এখন যেটা আমরা করব, আমাদের এইগুলোটি আরও পারফেক্টলি করার জন্য আমরা এখান থেকে একটি সলিড কালার দেব। সলিড কালারটা হচ্ছে যেই কালারের গুলো দিয়েছি সেই কালার। দেন এটি নিচের সাথে ক্লিপিং মাস্ক করে দেব। দেন এটির ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে কালার ডজ করে দেব। দেন এটাতে ডাবল ক্লিক করব। এখান থেকে যে ব্লেন্ডিং মোডটা আছে এখান থেকে যে আমরা এটাকে এভাবে করে অল্টার প্রেস করে এভাবে করে কিছুটা সরাই দেব, তাহলে এভাবে করে আমরা দেখতে পাবো সিম্পলি সরে গেছে। দেন আমরা ওকের ওপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলে আমরা এটা ইনভার্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে এভাবে করে ব্রাশ করে আমরা আরও কিছুটা ওকে। সো আমরা এখন আছি ফাইনাল স্টেজে। আমরা কালারটিকে আরও প্রাণবন্ত দেখার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা যে কালারটিগুলো দিয়েছি সেই কালারটি এখান থেকে এইরকমভাবে
ব্রাশ করে এটা ব্লান্ডিং মোড, ডজ, লিনিয়ার ডজ কিংবা স্ক্রিন করে দিতে পারি। সো কোনটা দিতে ভালো লাগছে সেটি দেখতে হবে। সো এখানে লিনিয়ার ডজ অ্যাডটাই আমার কাছে ভালো লাগছে। সো আমি এই পাশে একটা আর এই পাশে একটা আমি এভাবে করে অ্যাড করে দিচ্ছি। সো এই ডিজাইনটিতে আরও অনেক কাজ করা যেত, যেমন ওনার যে দাঁতগুলো রয়েছে সেগুলো হলুদ হয়ে আছে, সেগুলো চেঞ্জ করা যেতে পারতো, কিংবা আরও ফটোর ফেসটাকে রিটাচ করা যেতে পারতো। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি সেইগুলা অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। সো আমরা যদি এই এই এডিটটার বিফোর অ্যান্ড আফটার দেখি, আমরা যদি দেখি যে বিফোরে কেমন ছিল, সো বিফোরে ছিল এমন, দেন আফটার যদি দেখি তাহলে এমন। আর এই বিফোর অ্যান্ড আফটারটাই আপনারা থাম্বনেলে কিংবা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।